শেষ বয়সে আরামায়েশে থাকার চিন্তা না করে শুধুমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টির আশায় নিজের গচ্ছিত সব সম্পদ বিক্রি করে মন্দির গড়লেন মোংলার বৃদ্ধ রাজেন্দ্রনাথ বিশ্বাস। বেশিরভাগ দিন খেয়ে না খেয়ে দিন পার করলেও তাতেও বিন্দুমাত্র আক্ষেপ নেই তার, বরং তিনি মনে করেন ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। এইটা আমার জন্মের পর থেকে আমার একটা চিন্তাধারা ছিল যে যে সৃষ্টিকর্তা আমাকে এই জগতের বুকে পাঠালেন তার উদ্দেশ্যে কিছু করা আমার কর্তব্য। সেইটা মনে করে আমি চিন্তা করলাম এই জাগতিক জীবনে তো সব আমার করে ধরে রাখলাম, এ তো আমার কিছু না, তারই জায়গা জমিতে আমি বসবাস করি। তো সেই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে যে ওয়াদা দেওয়া ছিল তার তো কিছু পূরণ করতে পারলাম না, তাই চিন্তা করলাম তার উদ্দেশ্যে তারটা গচ্ছিত রেখে দিই তার কাছে। বর্তমানে মোংলার বিদ্যারবাহন গ্রামে জরাজীর্ণ টিনশেডের একটি ভাঙা ঘরে প্রিয় সহধর্মিণীকে সাথে নিয়েই জীবন কাটছে নিঃসন্তান এই বৃদ্ধর। বাজারে হাঁস মুরগির ডিম বিক্রি করেই চলছে তাদের সংসার। ডিম বিক্রি করে আমি জীবন জীবিকা নির্বাহ করি দিগরাজ বাজারে বসে। পরিবারে আমরা স্বামী স্ত্রী দুইজন। বীরডাঙ্গা কালীবাড়ি অপূরণীয় আকাঙ্ক্ষা আমার জীবনে। আমি কোনোদিন ভোগ বিলাসিতা ভোগ করতে চাইনি। কি হবে নশ্বর দেহে কি ভোগ করবো আর কি নিয়ে যাব। 30,05,005 টাকা অনুদানে মোংলার বুড়িরডাঙ্গার কালীবাড়িতে নির্মিত হয়েছে মন্দিরটি। রাজেন্দ্রনাথ বিশ্বাসের এমন নিঃস্বার্থ দানে সন্তোষ প্রকাশ করেন স্বজন স্থানীয়রা সহ মন্দির কমিটির সদস্যরা। যুগে যুগে তার এই মহতী ত্যাগ অনন্য উদাহরণ হয়ে থাকবে বলেও জানান তারা। রাজেন আমার ছেলে, আর 4 বছর ধরে আমি মন্দিরে পুজো দিচ্ছি। এখন রাজেন জমি জমা বিক্রি করে যে কাজ করে দিল এরকম বড় লোক করে দেন। বুড়িরডাঙ্গা কালীবাড়ি আমার 30 লক্ষ টাকা খরচা করে মন্দির পাশে করে দিল। এরকম মহান ব্যক্তিত্ব হয়তো আমরা খুঁজে পাবো না।